তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। শুভ সকাল, আজকে জুম্মার দিন। আর আজকের জুম্মার দিন স্পেশাল করে একটা ব্লগ তো বানতে হয়। তো যাই হোক, সকাল এখন 7টা বাজে আর আমি বাজারে যাচ্ছি চা খেতে। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। আর কিছুটা গেলেই বাজার রীতিমতো পৌঁছে যাব। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমাদের বাজার। আর বাজারে গিয়ে চায়ের দোকানে চা খাবো। এ হচ্ছে আমাদের বাজার। 1 কাপ চা, 1 বিস্কুট। এটা হচ্ছে চায়ের দোকান, যাই হোক ছোট, তবে চাটা ভালো। তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেল আর এখন বাড়ি যাচ্ছি, কারণ চা খেয়ে বাজারে বেশিক্ষণ আড্ডা দেওয়া যাবে না। আজকে জুম্মা বান, দ্বিতীয়ত একটু কাজও আছে বাড়িতে, আর মাছ কিনতে যেতে হবে বাজারে। তো বাজারে মাছ কিনতে গিয়ে কি হয় না হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা বাড়ি এসে দেখি আমার জন্য মুড়ি খাবার বানিয়ে ফেলেছে পেঁয়াজি। আর খেতে কেমন হবে আশা করি তোমরা বুঝতেই পারছো। যাই হোক, দুর্দান্ত বানাই পেঁয়াজি টেঁয়াজি। আর এই একটা বদমাইশ দেখতে পাচ্ছ তোমরা, আমার পা ধরে মাথায় দুটো সিং বানিয়েছে। সিং, এগুলো সিং 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 ঘরে বেলাচ্ছে ঘরে বেলাচ্ছে ঘরে বেলাচ্ছে ঘরে বেলাচ্ছে। ঘর বালি এসছে ঘর বালি এসছে। এটা কি কানে, এটা কি কানে, এটা কি? তো বন্ধুরা এখন বাজে 8টা 30 আর মুড়ি খাবার রেডি। মুড়ি খাবার আমাকে দিয়ে দিয়েছে পেঁয়াজি আর মুড়ি। এই পানির বোতলটা আফরিন দিল, আফরিন আমাকে পানির বোতলটা দিল যে মুড়ি খেয়ে পানি খাবে। তো যাই হোক, এই মুড়িটা খেয়ে বাজারটা যেতে হবে। তারপরে চলে যাই আমি সোজা মাছের বাজারে মাছ আনতে। তো আমি মাছ আনতে গিয়ে সোজা চলে যাই সূর্যদার কাছে, কারণ সূর্যদার মাছগুলো দারুণ টেস্ট হয়। তো সূর্যদার কাছে 2 রকম মাছ ছিল, তো আমি রুই মাছটাই নিলাম। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এটা হচ্ছে মাছের বাজার। রুই মাছটা মোটামুটি ভালোই ওজন হয়েছে, 400 গ্রাম, সঙ্গে সজল ছিল। তো এটাই হচ্ছে আমাদের সবজি মার্কেট, মাছ মার্কেট ও ফল মার্কেট। এই তো কাটা লেগছে। তো আমাদের বাজার করা হয়ে গেল। আমি বাজারে গিয়েছিলাম একা একা, আর গিয়ে দেখি ওখানে সজল বাজার করছিল, মাছ কিনছিল। পিছনে সাগর একটা কথা ইশারা করলো। তো মাছ কিনতে গিয়ে কাঁঠাল, যাই হোক গিয়েছিলাম বাজার একা, আর দেখা হয়ে গেল সজলের সঙ্গে। সজল মাছ, আলু, পেঁয়াজ, মুদিখানার দোকান সব কিছু কিনলো। আর আমি মাছ কিনতে গিয়ে যে কাঁঠাল কিনবো এটা কখনোই ভাবিনি। তো যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তারপর বাড়ি থেকে ঘুরে এসে একটা চাং বানিয়েছিলাম আমরা, সেই চাংটা বসার জন্য। তো এই চাঙে সবাই মিলে আমরা আড্ডা দিই। তো তারপর বাড়ি ফিরে দেখি রান্না হচ্ছে। তো যাই হোক, রান্না হওয়ার সময় কোনো ডিস্টার্ব করিনি আমি। তারপর আমি আস্তে আস্তে করে বেরিয়ে গেলাম। আমার মামাতো বাড়িতে নতুন বাড়ি হচ্ছে, তো সেই নতুন বাড়িতে
একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম। এখানে সকলে কাজ করছিল, আর যারা কাজ করছিল সব আত্মীয়দের মধ্যেই পড়ে, পর ব্যক্তি কেউ ছিল না। তো এটাকে বলে ব্যান্ডালাই। ব্যান্ডালাই চলছিল, আর সামনে যে মশলা ঢালছে ওটা মামাতো ভাই। তারপরে আমি বাড়ি থেকে শুনতে পাই বাজনার আওয়াজ। তখন আমি ভাবলাম আজকে রথ যাত্রা। তো যাই হোক, তারপর থেকে আমাদের পাড়া দিয়ে রথ আসছিল, তো সেইখানে গেলাম, একটু দেখলাম রথ আসছে। তো হিন্দু মুসলিম আমরা সবাই একসঙ্গে থাকি, সারা জীবন এইভাবেই থাকতে চাই, জাত ভেদাভেদ না করে হিন্দু মুসলিম একসঙ্গে থাকতে চাই আমরা, আর এইভাবে যেন থাকতে পারি। তো যারা যারা হিন্দু বন্ধু আছো, হিন্দু অডিয়েন্স আছো, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, আর লাইক করতে একদমই ভুলবে না। তো যাই হোক, আমার কিছু বন্ধু ছিল আমাদের যারা বলেছিল রথ যাবে একটু থাকতে, তো থেকেছিলাম আমরা। সঙ্গে সঙ্গে আমাদের 11:30টার সময় মসজিদে এলান করছিল আজকে জুম্মাবার। তো যাই হোক, একদিকে রথ আর একদিকে মসজিদের মাইকের এলান। তারপর আমি সাথে সাথে বাড়ি এসে গোসল টোসল করে ঘরে দেখি আফরিন মা সব কিছু রেডি করে রেখে দিয়েছে, টুপি, পাঞ্জাবি, প্যান্ট, তারপরে সুগন্ধি, আতর যাকে বলা হয়, সব কিছু রেডি করে রেখে দিয়েছে। তো আমি এগুলো ছটফট করে নিই, করে নেওয়ার পর আমি মসজিদের দিকে রওনা দিই। তারপর বিকেল হলে আমি বিকেলে বাজারে যাই একটু আড্ডা দিতে বন্ধুদের সঙ্গে। আর এটা হচ্ছে আমাদের মন্তেশ্বর বাস স্ট্যান্ড, ভাইরাল মন্তেশ্বর যাকে বলা হয়। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা এইখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।